কিছু মানুষ সাধন ভজনের কথা শুনলেই রেগে যায়। এই সাধন ভজন করে কি হবে, সাধন ভজন করে কে কি লাভ করেছে, কি হয়েছে, এই সব তোমাকে উল্টে প্রশ্ন করে দেবে। কিছু মানুষ মানতেই চায় না যে এই সাধন ভজন করে কিছু হয়, ভালো লাগে বা কিছু, যাই হোক এরা মানতেই চায় না। কিন্তু এগুলো কেন? এদেরকে তুমি যেভাবেই বোঝাতে যাও তোমাকে উল্টে তর্কে এরা হারিয়ে দেবেই। সাধন ভজন সবার জন্য নয়। কেন বা এরাই বা কেন এরকম করে উটকো ব্যবহার, শুনলেই বা রেগে যায় কেন? বা কারোর কেউ সাধন ভজনের কথা বললেই বাবারে সংসার ছেড়ে চলে যাবে, সংসারে থাকবে না, এই সাধন ভজন করতে দিস না, এইসব বুড়োকালে করবে, এই এই কথাই বলে। হ্যাঁ, এই পড়াশুনোর বয়স, এখন এখন সাধন ভজন কেন করবে, কি দরকার এই সব ফাও, হ্যাঁ ফাও সময় নষ্ট করা, হ্যাঁ এই বলবে, বেশিরভাগই এই বলে। কেন বলে? আর কোনো কোনো এমন ব্যক্তি আছে যাদেরকে সাধন ভজনের কথা বলা লাগে না, তারা বয়স অল্প কিন্তু তারা সাধন ভজনের দিকে ঝুঁকে যায়, তাদের মন মেজার জন্য অটোমেটিকই সাধন ভজনের দিকে যায়। কিছু ব্যক্তি আছে। কেন এগুলো? কেন কিছু ব্যক্তি আছে ছোটকাল হইতেই ঠাকুর ভক্ত হয়, তারা সাধন ভজন করতে চায়, এগুলো কেন? তাদের মধ্যে আলাদা ভাব কেন? আর কিছু মানুষ তুমি যতই বোঝাও সাধন ভজন সম্পর্কে, যতই ঠাকুর দেবতা সম্পর্কে বোঝাও, এদের মাথায় কিছু ঢুকবে না। কিন্তু কেন জানো? এটার একটাই উত্তর, সেটা সহজ ভাষায় সুকৃতি, পূর্বজন্মের সুকৃতি। আর এক একজন তো শুনলেই রাগ হয়। অনেকেই আমাকে বলে কি হয় এইসব, কি দরকার এগুলো। স্বাভাবিক, তারা সেই সুকৃতি নিয়ে জন্ম হয়নি, তাদের সেই আগের জন্মে সেই সুকৃতি নেই। এই কারণে ওদের বললেও তুমি হাজার বোঝালেও ওরা বুঝবে না। জন্মগত কিছু সুকৃতি থাকা লাগে সাধন ভজনের ক্ষেত্রে, আর নাহলে না হাজার বললেও এদের মাথায় ঢুকবে না। আর যারা সত্যি এই সম্পর্কে একটু ভালো লাগে, হ্যাঁ যারা মিডিয়াম, যাদের সুকৃতি অল্প ছিল আগে, এ জন্মে এসে নষ্ট করে ফেলেছে বা আছে, তারা জিনিসটা কিছুটা বুঝবে। তাদেরকে বলি, অনেকে বেশি দিন ধরে আধ্যাত্মিক চর্চা রাখতে পারে না, কিছুদিন পরেই আবার যেইকে সেই বদমাশ হয়ে যায়। তাদের জন্য কিছু কথা আছে। দেখো, তোমরা কিছু তো করেছিলে, এই জন্য তোমরা এই সম্পর্কে ভালো লাগে। আর আমার কথা যারা শোনে তারা নিশ্চয়ই কিছু না কিছু আগের জন্মে সাধন ভজন করেছিল, তাই জন্যই ভালো লাগে আমার কথা, নাহলে সবার আমার কথা ভালো লাগবে না। তো এই জায়গায় সাধন ভজন দেখো, যে যার স্বীকৃতি নেই তার করণীয় কি? তার করণীয় এই যে জীবন পেয়েছো, মানুষের জীবন, এই জীবনে যত পারো ঠাকুরের নাম করো, নাম গুণগান করো, যত পারো আধ্যাত্মিক চর্চা করো, তাহলে গিয়ে তোমার পূর্ব জন্মের যে ঘাটতিটা রয়ে গেছে, সেই ঘাটতিটা তোমার এই জন্মে এসে পূর্ণ হবে। তোমার আগামী যে জন্ম হবে, সেই জন্ম কিন্তু তোমার ভালো হবে। সেই জন্মে গিয়ে তুমি সাধক হবে, আরো এগিয়ে যাবে। ইচ্ছে করবে না জানো, স্বীকৃতি যেহেতু নেই, তোমার ঠাকুরের নাম গান করতে ইচ্ছে করবে না, শুনতে ইচ্ছে করবে না। কিন্তু একটাই কথা তোমাদেরকে বলবো, জানি তোমরা করবে না, তথাপি বলবো, এই কানকে হরি নাম শ্রবণ করাতে 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 জোর করে ঢুকাতে মানুষ অভ্যাসের দাস জানো, এই অভ্যাস করাতে 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 তোমাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে গিয়ে তোমার যদি কিছু হয়, ঠিক আছে। অনেকে এইসব মানবে না, পুনর্জন্ম টনম। হ্যাঁ, আমি মানি, কারণ আমি বুঝেছি, কিছু বুঝেছি, পুনর্জন্মের কিছু দেখেছি, বুঝেছি, আমার সাথে ঘটেছে, আমি জানি, ওই জন্য আমি মানি। যে জানে না সে বুঝবে না এইসব কি বলছে। আমি বাস্তব বলি, আমি দেখেছি, বুঝেছি, এই জন্য আমি বুঝি। তুমি সেই জায়গায় বুঝতে পারো নি, তুমি হয়তো বুঝবে এক সময়, তাহলে বুঝবে, তোমার তখন তুমি বিশ্বাস করবে। কিছু জিনিস, এমন জিনিস আছে যেগুলো সবাই বিশ্বাস করতে পারে না, সেগুলো খুব গোপন বিষয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো তোমাকে মানতে হবে। পূর্বজন্মের স্বীকৃতির বিষয়টাও আছে।